কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমাজে শান্তির কোনো সম্ভাবনা। আমি আপনাদের ছেলে তুল্য, আপনারা পাকিস্তান পিরিয়ড দেখেছেন, অনেকে ব্রিটিশ পিরিয়ড দেখেছেন, স্বাধীনতা দেখেছেন। স্বাধীনতার 53 বছরে এই সমাজের শান্তি কমছে না বাড়ছে? অশান্তি বাড়ছে, শান্তি কমছে। ওয়াজ মাহফিল বাড়ছে, মসজিদের খেদমত বাড়ছে, পীর সাহেবের দরবার বাড়ছে, মক্তব বাড়ছে, দাওয়াত তাবলীগের কাজ বাড়ছে। অপরদিকে অশান্তিও। কারণটা কি? জাল হাক্কু অজাহাকল বাতিল, সত্য আসবে বাতিল চলে যাবে, আলো আসবে অন্ধকার চলে যাবে। কিন্তু আলোর কাজ হচ্ছে মাগার অন্ধকার ধাবিত হচ্ছে। তাহলে বোঝা যায় আমার আলো যা জ্বালাচ্ছি এই আলোর পাওয়ার নাই। কি নাই? কি নাই? আজকে শতকরা 90% মুসলমান কয় পার্সেন্ট নামাজ পড়ছি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছি? বরঞ্চ নামাজ তো পড়ি না, কিছু লোক আছে বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ থেকে আমরা দূরে থাকছি। যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে আইন হতো করোনাকালীন সময়ে যদি যেমন আইন হয়েছে মাস্ক না পড়লে 5টা করে বাড়ি, 50 টাকা 500 টাকা জরিমানা, এরকম আইন যদি সংসদ থেকে পাশ হতো তাহলে এই সমাজে বেনামাজি থাকতো না, এই সমাজে চোর থাকতো না, এই সমাজে বাটপার থাকতো না, এই সমাজে চান্দাবাজ থাকতো না, এই সমাজে টেন্ডারবাজ থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? বরঞ্চ তা তো নাই। এই সমাজকে কেমনি নষ্ট করা যায়, এই সমাজে কেমনি আউল লাগায় চাউলের ব্যবস্থা করা যায়, এরকম কিছু মানুষ ফাঁদ ফেতে বসে আছে। আছে না নাই? ছিল বাংলাদেশে, অশান্তি জ্বালায় গেছে আরব রাষ্ট্রে, সেখানে যে অশান্তি শুরু করে দিছে। ঘটনা সত্য না মিথ্যা? গতকালকে দেখলাম ভারতের একটি মসজিদে হিন্দু আগুন লাগিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোরআনের পাখি আজ থেকে প্রায় 20-22 বছর আগে বলেছিল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। ঠিক কিনা? ভারত কোশ্চিনকালও বাংলাদেশের বাঙালিদের মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে বিভিন্ন উস্কানিমূলক, বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করে ভারতে মুসলমানদের নিধন করছে, মসজিদে আগুন লাগিয়ে মসজিদকে ধ্বংস করছে। বাংলাদেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, ভারত তোমার হাজারো হাজারো অস্ত্র থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থাকতে পারে, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে যে অস্ত্র আছে তা যদি একবার জাগ্রত হয়ে যায়, আওয়াজ দিলে ভারত খান খান হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সে অস্ত্রের নাম ইমান। অস্ত্রের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সে অস্ত্রের নাম কি? যেই অস্ত্র স্লোগানের সামনে কামান কোনো অস্ত্র কাজে লাগে না, ট্যাঙ্ক কোনো অস্ত্র কাজে লাগে না, বুলেটের কোনো অস্ত্র কাজে লাগে না, সেই অস্ত্রের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এই আওয়াজ ভারতও সহ্য করতে পারে নাই, বাংলাদেশের কিছু হাজি সাহেবরাও সহ্য করতে পারে নাই। মনে আছে তো? রাজপথে স্লোগান দিয়েছে, পিছন থেকে আঘাত করেছে, সামনে থেকে আঘাত করেছে। কিরে এত মারামারি, তারপর স্লোগান বন্ধ হয় না কেন? বলে যে স্যার একটা মালে সাজ্জা দাঁড়ায় যায়। তার কারণ হচ্ছে আমরা এই ইমান দিয়ে ভয় করি কাকে? আমাদের উদ্দেশ্য তো একটাই, যদি আমরা মারা যাই আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে মরতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বেঁচে যাই গাজীর সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাজী, এর জন্য কোনো টেনশন নেই। কলা গাছ একটা কাটবেন, আরও 10টা পাশ দিয়ে ফুল ছাড়বে, একটা মারবেন 10টা ওই জায়গায় শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তুমি ভয় দেখে লাভ নেই, নাড়াচাড়া দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ যদি একবার নাড়াচাড়া দেয় তোমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? অতএব বাংলাদেশে যারা ভারত প্রেমিক আছেন আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যখন গাজওয়ে হিন্দ শুরু হয়ে যাবে সর্বপ্রথম তোমাকে কতল করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কতক্ষণ ঠিক কিনা? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন
সেই স্বপ্ন যদি আমি উম্মত হয়ে না দেখি, রাসূলের সাথে আমার কোনো সম্পর্ক। তার কারণ নেতা চলবে একদিকে, কর্মী চলবে, এটাকে নেতার কর্মীর আনুগত্য হবে। নেতা যেদিকে, কথা কন না কেন, নেতা যেদিকে কর্মীও সেদিকে। তা আদর্শ নেতা, আদর্শ কর্মী। আজকে আমরা সমাজে রাসূলকে নেতা মানি, অথচ রাসূলের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা ভয় পাই। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আপনি মুনাফিক হয়ে মরবেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্বপ্ন লালন করেছেন, আপনি যে চিন্তা চেতনা লালন করেছেন সমাজ পরিবর্তন করার জন্য, সমাজ বিনির্মাণের জন্য, আমি আপনাকে সেই সমাজ বিনির্মাণের জন্য ওহী দিয়েছি, অথচ আপনি ঘুমিয়ে আছেন। না না, ঘুমিয়ে যান না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আমি আপনাকে ঈমান দিয়েছি, কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি, আইন দিয়েছি। এই সংবিধান আইন দিয়ে সমাজ চালান, পরিবার চালান, পরিবেশ চালান। আজকে জাতি পরিচালনা করেন, এই জাতি পরিবর্তন হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী আমরা সকলেই জানি, সকলেই শুনি। যে সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কট্টর কাফের থাকা অবস্থায় এত কট্টর লিডার ছিলেন, কত বড় মারাত্মক, কি ভাষা বলবো, কত মারাত্মক নেতা না হইলে রাসূলের মাথা আনতে যায়। কথা বুঝছেন? কত মারাত্মক নেতা ছিল, কট্টরপন্থী নেতা ছিল। সেই ওমর যখন কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনের ভালোবাসায় সিক্ত হলো, একজন সোনার মানুষ হয়ে গেলেন, মাটির মানুষ হয়ে গেলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার সম্মান কোথায় নিয়ে গেছে? ওমর কাফের থাকা অবস্থায় শুধুমাত্র মক্কার নেতা ছিল, কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাআলা তার সম্মান এমন পর্যায়ে নিয়ে গেছেন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং অর্ধ জাহানের বাদশা বানিয়ে তাকে সম্মানিত করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি অন্য দল করছেন, অন্য মত করছেন, আসেন কোরআনের দলে, আসেন কোরআনের পক্ষে। এই কোরআন সংবিধান অনুযায়ী যদি আপনি স্বপ্ন লালন করেন এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআনের পক্ষে যখন চলে আসবেন, ওমরের মতো আপনার সম্মানও বাড়িয়ে দিতে পারেন কে? কে বাড়িয়ে দিতে পারেন? অতএব সেই সম্মান আমরা চাই কি চাই না? অসম্মান হয়ে মরার চাইতে সম্মানিত হয়ে মরারটাই উত্তম। আসুন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন পেয়েছি, সেই কোরআন আমাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছে। সূরা ইব্রাহিমের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, ওয়ানযিরিন নাস ইয়াওমা ইয়াতিহুমুল আযাবুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা স্বপ্ন লালন করবে না সমাজে কোরআন দিয়ে সমাজ চলুক, সংসদে কোরআন দিয়ে আইন পরিচালিত হোক, এরা যারা চাইবে না তাদেরকে আল্লাহ তাআলা ভাষায় আল্লাহ তাআলা বলছেন তারা মানুষ নয়, তারা হচ্ছে জালেম। তারা কি? সবাই বলেন আরো জোরে, চিল্লায় বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জালেমের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা সেই ঘোষণা দিচ্ছেন পবিত্র কোরআনের সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 44। আমি দলিল সহকারে দিচ্ছি, আসুন আল্লাহ তাআলা আয়াতে কি বলছে। দুনিয়ায় যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী মানতে দেয় না, এরকম মানুষ সমাজে আছে না নাই? কম না বেশি? হিসাবে পার্সেন্টেজ 95%, 50% হইলেও একটা ধাক্কা দিয়ে আগান যাইতো। যেহেতু তাদের পার্সেন্টেজ বেশি, ধাক্কাধাক্কি করে, কিন্তু কোরআন প্রতিষ্ঠা করা আজও সম্ভব হয় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমাদের সবারই মরতে হবে, হবে কি না? কিয়ামতের ময়দানে আমাদের সবার কি দাঁড়াতে হবে? মহান রবের দরবারে জবাবদিহিতা করেই হয় জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। আমরা যাতে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে যেতে না হয়, মহান রবের দরবারে আমাদেরকে হিসাব বেশি দিতে না হয়, আল্লাহ যেন হিসাব সহজ করে দেন, তার জন্যই কোরআন আমাদের পথ নির্দেশনা দিচ্ছে। আজকের এই কথাগুলো যদি আমরা শুনে আমল করতে পারি, হয়তো বা পরকালের নাজাতের উসিলা হিসেবে কাজ করতে পারেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়ানযিরিন নাস, নবী আপনি মানুষকে সতর্ক করুন,
ইয়াউমা, সেই দিনের যেই দিন তার কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না। কি বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে। চতুর্দিকে শুধু আওয়াজ শুরু হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা দৌড়াদৌড়ি শুরু করে দেবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলে। সবাই যখন দৌড়াদৌড়ি ছিটাছিটি করবে, ছুটাছুটি করে যখন দিকবিদিশা হয়ে যাবে, সেদিন কঠিন বিভীষিকাময়ের অবস্থা আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, যাতে করে সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কষ্ট না পেয়ে তারা যেন আরশের নিচে স্থান পায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা স্থান চাই আরশের নিচে, যাতে করে আমরা জান্নাতি হতে পারি। কতক্ষণ ঠিক কিনা? এই যারা জান্নাতি হওয়ার আশা করেন, আজকের আলোচনা তাদের জন্য যথেষ্ট। এই ভয়, কিয়ামতের আযাবের ভয় যদি আমি বিশ্বাস করি, তাহলে আমাকে মনে লালন করতে হবে এখন থেকে যে আল্লাহ টুকরাকে গুম করেছে, তখন আমরা বলেছি গভীর রাতের চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে বিচার দেব। আমার নয় না শুনেছেন, কিছু ভালো মানুষের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। অতএব জুলুম করা চলবে না। জুলুম করা, কথা বলেন, জুলুম করা। আমি জুলুম করব না, জুলুম করতে আমি নিজে জুলুম করব না, পরিবারের প্রতি জুলুম করব না, সমাজের প্রতি জুলুম করব না, রাষ্ট্রের প্রতি জুলুম করব না। যদি জুলুম না করি আমি হব মাজলুম। কিয়ামতের ময়দানে এই মাজলুম মানুষটাকে আরশের নিচে স্থান দিয়ে দিবেন কে? আওয়াজ দেবেন, স্থান করে দিবেন কে? স্থান চাই তো? এই যদি স্থান পেতে হয়, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে কোনো জালেমের ধার ধারবো না, জালেমকে মানব না, জালেমকে আনুগত্য করব না, জালেমকে নেতা হিসাবে গ্রহণ করব না ইনশাআল্লাহ। সেই জালেমের সম্পর্কে আল্লাহ বলছেন, ফায়াকুলুল্লাযীনা যালামু, যখন জালেম ছিল না, ভেবেছিলাম আর মনে আসবে না। 5 তারিখের পরে ভেবেছিলাম আর মনে হয় ওই জালেম আসবে না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো কিছু কিছু জায়গায় ওই রকম জালেম আসে না নাই? আস্তে আস্তে করেন, আসে না নাই? জালেম তুমি শুনে নাও, কিয়ামতের ময়দানে কোনো লাভ আসবে না, উপকার। তুমি যে নেতার দাপটে লাফাচ্ছ, এমন লাভ দেয়, হিন্দুদের ফ্যান থেকে এখানে হেতে এখানে আসেন এরকম নেতা। সামসার অভাব নাই। আজকে কোরআন শিক্ষা দিচ্ছে, তোমার চামচামে ছেড়ে দাও, জুলুমে ছেড়ে দাও, নুজিব দাওয়াত দেখা সেই সময় বলা দরকার নাই। এখন কোরআন যে কথা বলা হচ্ছে, এখন তুমি কোরআনকে গ্রহণ করে নাও। ও নাত্তাবিউ রাসূলা, আমরা রাসূলের আনুগত্য করব। কার আনুগত্য করব? কেন? দুনিয়া থাকা অবস্থা রাসূলের কথা বলে নাই, রাসূলকে নেতা মানতে বলে নাই, রাসূলকে আদর্শ মহামানব আদর্শ নেতা মানতে বলে নাই। তুমি তা গ্রহণ করো নাই, হাঁটুতে মগজ হয়েছে, তুমি বলেছ ওই নেতা আমার দরকার নাই, আমার ওই নেতাই আমার প্রয়োজন। মারা যাওয়ার পরে এত কথা বলি আমরা, মারা যাওয়ার পরে যখন বলা হয় সারা জীবন দল করেছো একটা, আজকে মরার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বলে কি বলে না? আমি হাদিসটা প্রায় সময় বলি, বুখারীর বর্ণনা, স্পষ্ট শুনে নেন। আপনি সারা জীবন যদি রাসূলকে নেতা না মেনে অন্য দুনিয়ার চিরাচরিত মানুষকে নেতা মানেন, অথচ মারা যাওয়ার পরে আপনাকে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের ভিতরে ফেরেশতারা জীবিত মানুষগুলোর মুখে থুতু মারে। কথা বুঝতেছেন? কারে থুতু মারে? আমার মতো হুজুরের রে, কারণ দোয়া তো আমি পড়ি 500 টাকার আশায়। কথা কান না, দোয়া তো আত্মীয় স্বজন পড়ছে, ধরে কবরে রাখতেছে, সারা জীবন হুজুরের বিরুদ্ধে স্লোগান দিছে, ইমামের বিরুদ্ধে স্লোগান দিছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছে, সমাজের নৈরাজ্য তৈরি করার জন্য স্লোগান দিছে। এখনকার হুজুরটা দোয়া করিয়া দেন, হুজুরও ঠেকছে কি আর এই মধ্যে যাবে গিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এখন আল্লাহ রাসূল বলতেছেন ফেরেশতারা থাকবে কবরের ভিতরে, যদি রাসূলের মতে না থাকে আর এই দোয়া কেউ পড়ে, ফেরেশতারা ওই জীবিত মানুষের মুখে থুতু মারে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমার যদি থুতু মারে, জেরে কবরের এর সমা দিব? মুগুরের বাড়ি আছে না নাই? এই জন্য যারা জালেম, যারা দুনিয়া থাকা অবস্থায় রাসূলকে নেতা মানেন নাই, কোরআনের আদর্শ গ্রহণ করেন নাই,
আপনার নেতাগিরি, মানুষের তৈরি করা নেতাগিরি এখন ফেলে দিয়ে তওবা করে কোরআনের পথে চলে আসুন, রাসূলকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে নেন, তাহলে মারা যাওয়ার পরে দোয়া লাগবে না, রাসূল আপনাকে গ্রহণ করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল আপনাকে শাফায়াত করবে, আর নচেত কোনো নেতা আপনার উপকারে আসবে না। মাঝে মাঝে চোখে পানি চলে আসে, কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান চলে আসবেন এক্ষুনি। মাঝে মাঝে চোখে পানি চলে আসে। সারাটি জীবন যে আন্দোলন করছি, যে সংগ্রাম করছি, যে কোরআনের ভালোবাসা নিয়ে, কঠিন বিপদের বুকেও রাজপথে দাঁড়িয়ে নারা দেখবে স্লোগান দিচ্ছি, যে নেতার আদেশে সামনের দিকে পা বাড়াচ্ছি, আমি মারা যাওয়ার পরে ওই নেতা আমার জানাজা পড়ায়। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ ওই নেতার কথাই আমি কোরআন পড়া শুরু করেছি, ওই নেতার কথাই ইসলামী সাহিত্য পড়া শুরু করেছি, ওই নেতার কথাই সমাজে সুন্দর বৈষম্যহীন একটা সমাজ তৈরি করার জন্য আমি জান প্রাণ দিয়ে অর্থ দিয়ে কাজ করেছি। কতক্ষণ ঠিক কিনা? আজকে চলে যাচ্ছি, এই নেতা আমার জানাজা পড়িয়ে আমাকে কবরে রাখছে, অথচ দুনিয়ায় এমন আজেবাজে নেতা আছে মারা যাওয়ার পরে কর্মীর ধরতেও পারে না। আছে না নাই? মাগো মা, কর্মীর ছুঁয়ে আছে তাও পারে না, কত ডর, কবর তো দূরের কথা। ওই নেতাকে পরকালে আপনার কোনো উপকারে আসবে? বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়া তুমি যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে সেই নেতার সামনে থাকবে, তুমি হাজী সাহেব পিছিয়ে থাকবা। নেতা জান্নাতে গেলে তুমি হাজী সাহেব জান্নাতি, নেতা জাহান্নামে গেলে তুমি হাজী সাহেব জাহান্নামী। কতক্ষণ ঠিক কিনা? কথা আমার না আল্লাহর। জোরে বলেন কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে যদি নেতা জান্নাতে যায়, করবে জান্নাতি। এখন মুখে হাত দিয়ে বলেন তো, আপনার নেতা জান্নাতি? আপনার নেতা তো জান্নাতি। কোনো পরিবেশ, কোনো কাজ নেতার মধ্যে পাওয়া যায় না। নেতার পাশে দাঁড়াইলে আনামত গাজার গন্ধ পাওয়া যায়, আছে না নাই? মদের গন্ধ পাওয়া যায়। নেতা তো নামাজ পড়েই না, কর্মীদেরকে নামাজ পড়তেও বলে না, এরকম নেতা সমাজে নাই। অতএব যারা জালেম হবে এদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। কিয়ামতের ময়দানে জালেমের কারণে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জাহান্নামে যেতে হবে। অতএব জুলুমি ছেড়ে দিয়ে আমাকে এখনই কোরআনের পথে আসতে হবে। কথা আমার না আল্লাহর। কারণ কোরআনের এই জমিনে বৈষম্য থাকতে পারবে না। এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলা জায়েজ হবে। কথাকার আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর। আচ্ছা দেখেন, এই মেশিন, আমি কথা বলছি, আমি কি অপারেটর? আমার যদি এনে কথা বলা বাদ দিয়ে আমার মেশিনের দ্বারা ভয় দেয়, হয় মেশিনে ঢাড়া পারবো না বক্তার গলা যাইব। কথা কন না? আমি জানি না, একটা বাড়াতে কুঁত করে উঠবো, আর একটা কমাই দেবো না, মেশিন বাস্ট হয়ে যাবে। আমি যে একটা মানুষটা আমার একটা মেশিন, এটা সৃষ্টি করছে কে? না আমার বায়াই করছে, আমার নেতাই করছে, আমার 14 গোষ্ঠী করছে। কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব যে মানুষটা আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মানুষটার ভিতরে মেকানিজম, পার্টস যা দরকার সব কিছু আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, এই কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। অতএব আমি তা বাদ দিয়ে আমি করছি